আসসালামু আলাইকুম। আজকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন থেকে কয়েকটি শিক্ষণীয় সুন্দর ঘটনা বলছি, যা আপনার জীবনকে বদলে দিতে পারে। শৈশব ও বিশেষত্ব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন বুদ্ধিমতী, চট্টে এবং খুব দ্রুত শিখে নিতে পারতেন। তিনি খেলাধুলার মাঝেও অনেক কিছু মুখস্থ করে ফেলতেন। এজন্যই পরে তাকে বলা হতো আলিমাহ কি জ্ঞানী নারী। বিয়ের পর জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিয়ের পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার সবচেয়ে কাছের সঙ্গিনী। তিনি সব সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কথা বলতেন, প্রশ্ন করতেন, শিখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাকে অনেক ভালোবাসতেন এবং খেলাধুলায়ও সঙ্গ দিতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে দৌড় প্রতিযোগিতা করছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও দৌড়াবো কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে দৌড় দিলেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিতে গেলেন। পরে আবার একদিন দৌড় হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গিয়ে হাসিমুখে বললেন, আজ সমান হল জ্ঞান অর্জন ও শিক্ষা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলা হয় হাদিসের ভাণ্ডার কি? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক কথা, কাজ, অভ্যাস তিনি নিজের চোখে দেখেছেন এবং মুখে শুনেছেন। তিনি প্রায় ২,০০০-এর বেশি হাদিস বর্ণনা করেছেন। একজন সাহাবী বলেছিলেন, আমরা যখন কোনো বিষয় বুঝতে কষ্ট পেতাম, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে জিজ্ঞাসা করতাম। তিনি কুরআন, হাদিস, এমনকি চিকিৎসা ও কবিতা সম্পর্কেও জানতেন কি। নম্রতা ও ইবাদত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব দয়ালু। তিনি যা উপার্জন বা উপহার পেতেন তা গরিবদের দিয়ে দিতেন। অনেক সময় নিজের খাবারও দিয়ে দিতেন। রাতে তিনি দীর্ঘ সময় নামাজ পড়তেন, কুরআন তিলাওয়াত করতেন। মৃত্যুর আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৮ বছর বয়স থেকেই দীর্ঘ সময় উম্মাহকে শিক্ষা দিয়েছেন। ইলম ছড়িয়ে দিয়েছেন, হাদিস বর্ণনা করেছেন। তারপর ৬৭ হিজরিতে ৫৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে আমরা শিখি, নারীরাও জ্ঞান অর্জনে পিছিয়ে থাকবে না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও খেলাধুলা থাকতে পারে। ইবাদত, দানখয়রাত ও ধৈর্য জীবনকে সুন্দর করে তোলে। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে সঙ্গেই থাকুন। পরবর্তীতে আপনি কার সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।